তো ব্যাপারটা হচ্ছে আজকে ক্লাসে আমরা শিখবো কি করে আমরা গিয়ার সম্বন্ধে আমরা এটা জেনে গেলাম। এখন তোমরা জিজ্ঞেস করতে স্যার শর্টকাটস কি আছে হতে পারে পরীক্ষাতে কি দেওয়া থাকবে কি দেওয়া থাকবে না। আমাদের একটু পরীক্ষার কোশ্চেন আসতে পারে যে আমি দু তিনটা পয়েন্ট বলে দেবো, এই দু তিনটা পয়েন্টের উপর এক্সাম হবে, এক্সামে সব কিছু দেওয়া থাকবে। আমি তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন প্লাস স্যাম্পল এরকম আসতে পারে গিয়ার থেকে, স্পার গিয়ারের কোশ্চেন। ঠিক আছে, আমরা সলভ করবো আজকে একটা কোশ্চেন সলভ করবো, এর জন্য আমি বলছি সলভ করে তোমাদের সামনে সলভ করবো, তাহলে তোমরা বুঝে যাবে যে কী কী ফর্মুলা লাগবে কী কী ফর্মুলা লাগবে না। ঠিক আছে, চলো আমি স্টার্ট করছি। কোথায় গেল? থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। আমার আওয়াজ শোনা না গেলে আমাকে একটু বলবে, ঠিক আছে? কারণ আমি তো বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি এখন। ওকে ফাইন। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন তোমাদের কাছে কি কোশ্চেনে কি দিতে পারে, গিয়ার থেকে কি কোশ্চেন আসতে পারে। গিয়ার থেকে টাইপ 1 আমরা টাইপ 1 কোশ্চেন দেখবো, টাইপ 2 দেখবো, টাইপ 3 দেখবো। টাইপ 1 2 এত সোজা যে টাইপ 1 2 জাস্ট 5 মিনিটের ইয়ে। টাইপ 1 কি কোশ্চেন দিতে পারে? টাইপ 1 কোশ্চেন হতে পারে, ফর এক্সাম্পল তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এক্সপ্লেইন, মনে করো একটা থাকবে গিয়ার টি দেওয়া আছে Z1 ইকুয়ালস টু 15, আর Z2 ইকুয়ালস টু দেওয়া আছে 20, N1 ইকুয়ালস টু হোয়াট, আর N2 ইকুয়ালস টু for example N2 equals to 1000। এই দেওয়া থাকবে। তোমরা ইজিলি জানো জিনিসটা, আমি এর জন্য আর এত এক্সপ্লেন করছি না, তোমরা জানো। তাহলে তোমরা খুব ভালো করে জানো যে N1 বাই N2 ইজ ইকুয়ালস টু Z2 বাই Z1। সিন্স তোমাদের কাছে N2 দেওয়া আছে আর Z2 দেওয়া আছে, Z1 দেওয়া আছে, তাহলে তোমরা N1 বের করতে পারবে। রাইট অর রং? একটু আনসার করো, কারেক্ট অর রং? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সহজ, এটা সিম্পলভাবে করে নিতে পারে। বাট কোশ্চেনটা আরেকটু কমপ্লেক্স করতে পারে ওরা বলতে পারে পিচ লাইন ভেলোসিটি দেওয়া আছে, এই কোশ্চেনটাকে আরেকটু ওরা কমপ্লেক্স করতে পারে। ওরা এই জিনিসটা না, ওরা বলতে পারে যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ N2, এরকম বলতে পারে যে N2 ভেলোসিটি কত। মুছে নিই। ওরা বলতে পারে N2 ভেলোসিটি কত যদি ইফ এখানে কথা আছে, ইফ এই N1 এর কোনো ভ্যালু দেওয়া নেই, রিলেটিভলি দেওয়া আছে বাট দেওয়া নেই, অ্যাকচুয়ালি দেওয়া নেই, তোমরা দেখতে পাচ্ছ না যে কোনো ভ্যালু আছে, বাট তোমাদেরকে আরেকটা ডেটা দিয়ে দিল। ওরা বললো পিচ লাইন ভেলোসিটি V ইজ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। এটা বলে দিল পিচ লাইন ভেলোসিটি অফ পিনিয়ন, ফর এক্সাম্পল বলে দিল। এখন তোমরা জিজ্ঞেস করতে স্যার এখন কি করবো, এটা টাইপ 2, কিন্তু এটা টাইপ 2। তো তোমাদের মাথায় আসতে হবে স্যার আমরা এখন করব কি, এই তো এটা দেখে তোমাদেরও চিন্তা হচ্ছে অঙ্কটা কীভাবে হবে। কিন্তু N1 N2 কোনো একটাও দেওয়া নেই, দুটোই মিসিং, কিন্তু তোমাকে বলছে N1 N2 বের করতে। তোমাদের মাথায় কি আসছে কিছু, কি করে করতে পারি? কেউ বলতে পারবে সিম্পলভাবে কি করলে বের করতে পারবো বলো তো? এখানে আনসার করো, কি করে বের করতে পারি বলতে পারবে? বলতে পারবে কি পারবে না, ইয়েস অর নো বলো। স্যার, শুধু ভি আইটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, B1টা দেওয়া আছে, বি আই না B1, পিচ লাইন ভেলোসিটি অফ ইয়ে
পিচ লাইন ভেলোসিটি অফ তোমার পিনিয়ন সেটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। পিচ সার্কেল থেকে তোমাকে বলেছে এটা কত আর এটা কত। সিম্পল, কিন্তু অঙ্কটা খুবই সিম্পল। স্যার জেড এর এটাকে ডিভাইডেড করতে হবে বা কিছু something? আমরা কি করব, আমরা সাধারণত আমরা জানি কি z1 বাই z2 ইজ ইকুয়ালস টু z2 ইজ সরি z2 ইজ ইকুয়ালস টু আমরা জানি n2 বাই n1। এটা আমাদের মাথায় মিনিমাম আছে, বাট এত কিছু চিন্তা করতে হবে না, আমাদেরকে ইনফর্মালি এটার ভ্যালু দেওয়া আছে, এটা এটার সঙ্গে কানেক্টেড, একদম হাইলি কানেক্টেড। কেন আমি বললাম কি এটা হয়েছে গিয়ে v1টা হয়েছে গিয়ে পিচ ভেলোসিটি, PITCH, পিচ ভেলোসিটি, না পিচ ভেলোসিটি একটা ফর্মুলা আছে, আমরা সবাই করেছি, সবাই যারা থার্ড ইয়ারে আছো তোমরা তো করেছো, রিসেন্টলি করেছো, আর যারা ফোর্থ ইয়ারে আছো তোমরাও করে পাস আউট হয়েছো। তোমরা করেছো v ইজ ইকুয়ালস টু পাই dn বাই 60। নাও এখন লক্ষ্য করো, এখানে n আছে, তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, আর এটা 1 হবে। আমি সাপোজ এজিউম করলাম এটা তোমাদের যখন v1 দেওয়া থাকবে, আরেকটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনটা আমি দিইনি, আমি ভুলে গেছি। স্যার তাহলে d1 টার ভ্যালু কি করে? এক্স্যাক্টলি d1 এর ভ্যালুটাও দেওয়া থাকবে। d1 বলা থাকবে মনে করো কত, d1 মনে করো তুমি ধরলে 10 mm, আচ্ছা d1টা দেওয়া আছে 10 mm, ঠিক আছে। এখন বলো mm থেকে ইয়েতে mm থেকে মিটারে নিতে কি লাগবে, তাহলে আমার কাছে d1টা আছে, v1টা আছে, শুধু n1টা বের করবো। নাও এখন আমি কি করতে পারি, সিন্স আমি n1টা বের করতে পারবো, তাহলে আমি কি করতে পারি, এই n1 এর ভ্যালুটা আমি এই ফর্মুলাতে লাগাই, সিম্পল চোখ বন্ধ করে এই ফর্মুলাতে লাগাতে পারি। n1 যাবে এইখানে, আমি z2 জানি, z1 জানি, আমি তাহলে n2টা বের করতে পারবো। তাহলে আমাকে যখন বলবে আনসার, আমি বলতে পারবো এটা একটা আনসার আর এইটা একটা আনসার, এটা একটা আনসার। ক্লিয়ার হচ্ছে সবার? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে কি? টাইপ 2 কোশ্চেন কিরকম আসতে পারে? ইয়েস স্যার। হ্যাঁ এত হার্ড কিছু আসবে না, জাস্ট কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়ে দেবে, একটু ঘুরিয়ে দেবে, মানে তোমরা মনে করবে যে কি করব কি না করবো, অ্যাকচুয়ালি কোনো ভয়ের বিষয় না, কোনো কিছু না, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। এই গেল এটা। এইখান থেকে একটু কমপ্লেক্স কোশ্চেন আসতে পারে, 2 মার্কের কোশ্চেনটা একটু কমপ্লেক্স দিতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এটাও খুব ইজি তোমাদের। এটা হচ্ছে টাইপ 3। এখন কমপ্লেক্স কেন, আমরা এখানের মধ্যে দুরকম, আমি আগের দিন কি তোমাদেরকে বলেছি মডিউল সম্বন্ধে, বলেছি কিছু, ডিজাইন মডিউল কাকে বলে, মডিউল, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলেছি তো। আমরা মনে করো আমরা দুরকম মডিউল পাই, ঠিক আছে। কোশ্চেন, ঠিক আছে, আমি এটা তাহলে কোশ্চেনটা দিয়ে সেটা আমি কথা বলি। এরকম দেওয়া থাকবে, মনে করো বলবে যে স্পিড রিডাকশন হচ্ছে, ফর এক্সাম্পল বলবে যে এন দেওয়া থাকবে, এনটা গিভেন থাকলে মনে করো 1000, ফর এক্সাম্পল দেওয়া থাকলো ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, ওয়াই ভ্যালু দিয়ে দিল সাপোজ মনে করো 0.30 দিয়ে দিল 301, ফর এক্সাম্পল। এটা ওয়াই ভ্যালুটা কিন্তু দুরকমভাবে দিতে পারে, এটা আমি আরেকবার দেখিয়ে দেবো যে এটা ওয়াই ভ্যালু না দিয়ে ওরা কি দিতে পারে, ঠিক আছে। ওয়াই ভ্যালু দেওয়া থাকলো, সিএস সম্বন্ধে ওরা বলে দিল, একটা ওয়ার্ড বলে দিল যে ম্যাক্সিমাম ম্যাক্স টর্ক is 80% of
অফ রেটেড যাই হোক এটা দেওয়া আছে, আরও কিছু দেওয়া থাকবে। ফর এক্সাম্পল মনে করো জেড জেড দেওয়া থাকলো সব 1 1 1 1 মানে 1 1 না, এটা 1 1 না দিয়ে আমি একটু মুছে দিই, 1 1 দেবো না, এটা সব কটা দিয়ে দেবো পি, পিনিয়ন 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 পিনিয়ন। জেড ইকুয়ালস টু দেওয়া, জেড পি ইকুয়ালস টু দেওয়া থাকলো ফর এক্সাম্পল কত এজিউম করা যেতে পারে 115 আচ্ছা, আর কিছু দেওয়া থাকবে, ও এস ইউটি দেওয়া থাকলো অথবা সিগমা ইউটি দেওয়া থাকলো, যেটাই ধরো তোমরা, তো অনেক জায়গাতে সিগমা ইউটিও দেওয়া থাকবে, মনে করো দেওয়া থাকলো 300। আচ্ছা, আর কি ডেটা থাকবে, পাইডিয়ান আর কিছু থাকবে না। তো এইটার থেকে তোমাদেরকে বলবে ফাইন্ড দ্য ডিজায়ারেবল ডিজাইন, মানে অথবা বলে যে এই ডেটার অনুসারে এরকম কোশ্চেনটা এরকম থাকবে যে হোয়াট শুড বি দ্য ডিজায়ারেবল ডিজাইন ফর দিস ডেটা। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? বলবে হোয়াট উড বি দ্য ডিজায়ারেবল ডিজাইন ফর দিস ডেটা, এরকম কোশ্চেনটা দেওয়া থাকে। সো আমরা কি করতে পারি, এখন জিজ্ঞেস করতে পারি যে তাহলে ডিজাইন অফ গিয়ার অ্যান্ড পিনিয়ন বোথ, দুটোরই সিবির ভ্যালুটা, সিভির এইখানে তো আসছি, সিভির ভ্যালুটা আমরা বের করে নেব কিভাবে। নাও আমাদের কিছু জিনিস মাথায় আনতে হবে। প্রথম কথা, ফর্মুলাটা দেখে মাথায় আনতে হবে, বি বাই এম, এম ড্যাশ ইজ ইকুয়ালস টু, আমরা দাঁড়াও আমি বলে দিচ্ছি, 60 ইন্টু 60 into 10 to the power 3 পাই, আমি যদি একটু ভুল থাকি আমাকে একটু বলে দিও, ঠিক আছে? আমি যা 10 to the power 6, 10 to the power 3 না 6, 10 to the power 6 দাও, 6 হ্যাঁ 10 to the power 6, ও 10 to the power 6, 10 to the power 6, 10 to the power 6, তারপর এখানে একটা ব্র্যাকেট বসবে, জেড, এখানে সিন্স পিনিয়ন নিয়ে করছি তাহলে জেড পি, এনপি ওয়াই বি বাই এম, ঠিক আছে? তারপর কি মাল্টিপ্লাই হবে, তারপর হবে তোমার জেড পি বাই এম, বি বাই এম এস ইউটি বাই 3, উপরে যাবে সিবি ফ্যাক্টর অফ সেফটি, সিবিটা তো নিচে, সরি সিবিটা নিচে, এটা উপরে সিএস, উপরে সিএস, হ্যাঁ সিএস, আমি সিবি, আচ্ছা ফ্যাক্টর সেফটি, আর উপরে কি থাকে, ফ্যাক্টর সেফটি উপরে সিবি পাওয়ার, কারেক্ট কেডব্লিউ অথবা পাওয়ার লিখে দাও, POW, না এটার মধ্যে ফুল, এটা যা আছে এটা 1/3, মানে এটার কিউব রুট হবে, কারেক্ট? ওকে ফাইন। নাও তাহলে আমার কাছে কি কি দেওয়া আছে কি কি নেই, আগে এটা একটু ডিটারমাইন করে নিই। আমার কাছে এটা এই জেডপিটা ডিরেক্ট দেওয়া আছে, এনপিটা ডিরেক্ট দেওয়া আছে, ওয়াইটা ডিরেক্ট দেওয়া আছে, এটাও ডিরেক্ট দেওয়া আছে, পাওয়ার এই দুটো আমি ডেটা আমরা ধরিনি, আমরা ধরবো এটাও ডিরেক্ট দেওয়া আছে, কারণ কি আমি আগেও বলেছিলাম যে এখানের মধ্যে বি বাই এম এর কি ভ্যালুটা ধরবো এটাও তোমাদের বলে দেওয়া হবে, সিভিটাও দেওয়া আছে, এটা সবই দেওয়া আছে, ঠিক আছে? না কি আমরা তাহলে এখানে আমাদের কি মিস করেছি আমি একটু লিখে রাখি, তাহলে তোমার আমাদের ভালো হবে। আমরা নিলাম পাওয়ার পি ইজ ইকুয়ালস টু, মনে করো 10 কিলোওয়াট, ওকে। তারপর হচ্ছে FOS 2, FOS ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে? আর বি বাই এম রেশিও যেটা ইয়ে আছে, বি বাই এমকে আমরা ধরলাম সাপোজ মনে করো বি বাই এম ইকুয়ালস টু 10, আর কিছু দরকার
নাও এখানে একটা জিনিস আসছে যে আমরা সিএসটা কি করে বের করবো আর সিভিটা কি করে বের করবো, যেটা আমাদের সব থেকে বেশি সমস্যা দিতে পারে। এই যে এই স্যার বলছি যে বি সিএস বাই আর এমটা, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি এই বি বাই এমটা রেশিওটা আপনি 10 ধরলেন, এবার আমি যদি 20 ধরে করি তাহলে কোনো প্রবলেম না, নেই তো? কোশ্চেনে ডেটা দেওয়া থাকবে, আমি বলছি গেট তো ডেটা, আচ্ছা কোশ্চেনটা সব ডেটা দেওয়া থাকবে, নাহলে নাহলে তুমি কি করে বসাবে ভ্যালুটা, কথাটা। না স্যার, মানে আপনি আগের দিন বলছিলেন না যে যে কোনো তিনটের এক্স্যাক্টলি, মধ্যে যে কোনো একটা নেওয়া যায়, একটা 10, নেওয়া যায়, 15, 20। হ্যাঁ হ্যাঁ 10 15 20 যে কোনো স্যার বললাম যে হ্যাঁ যদি না ওটা নেওয়া থাকে তখন একটা নিতে পারবো? না দেওয়া থাকলে তুমি যে কোনো একটা নিতে পারো, কথাটা ওকে। না দেওয়া থাকলে। কিন্তু ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে এটা, কেন এখন মানে ইয়েতে দেওয়া থাকে, আহ, মানে ওই গেটের কোশ্চেনে দেওয়া থাকবে। কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারো তাহলে স্যার, তা আমি তোমাদেরকে এটাও বলে দিই, যারা যারা মনে করো আইআইটিতে এক্সাম দিচ্ছে, আইআইটির মধ্যে সেমিস্টার এক্সাম দিচ্ছে, যারা আইআইটি স্টুডেন্ট, ওরা ওরা থিওরি এক্সামে বি বাই এম এর রেশিওটা এজিউম করতে পারে, বাট ওরাও গেটের এক্সামে এজিউম করতে পারে না। কেন এজিউম করতে পারে না, এখন জিজ্ঞেস করতে হোয়াট ইজ দ্য মেইন রিজন? দ্য মেইন রিজন ইজ এই বি বাই এম রেশিওটা কনস্ট্যান্ট ওরা বলে দিলে তাহলে ওরা নিচের ভ্যালুগুলো মেলাতে পারবে, কথাটা বুঝতে পেরেছো? নাহলে মনে করো কেউ বি বাই এমকে 10 ধরলো, 10 ধরলে একরকম আনসার, 15 ধরলে একরকম আনসার, 20 ধরলে একরকম আনসার, তাই তো? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস স্যার। হ্যাঁ, তো ওরা তাতে তিন তিন রকম এমবিকিউটি জেনারেট হবে। এই জন্য এটাকে এলিমিনেট করার জন্য, এটা থেকে না আসে, সেজন্য আমরা কি করি, আমরা বলে দিই যে আমরা সাধারণত মোস্ট অফ দ্য টাইমস আমরা বি বাই এম এর ভ্যালুটা দেওয়া থাকে, আর মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে বি বাই এম 10 দেওয়া আছে। এখন এটা মানে এই গ্রান্টেড নিও না যে এটা 10ই দেওয়া থাকবে, এটা 15ও দেওয়া থাকতে পারে, 20ও দেওয়া থাকতে পারে, ডিপেন্ড করছে এখন কি কি নিয়ে কাজ করা হচ্ছে। ঠিক আছে না, ব্যাক টু আওয়ার বোর্ড। আমরা জানি কি সিভির ভ্যালুটা কত আসবে, আমরা সিভির ভ্যালুটা কি জানি, 5 তো মানে 10-এর ভেতরে, তাহলে আমি চোখ বন্ধ করে এটা দিতে পারি 3/3 প্লাস ভি, তাহলে কত, 3 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 3/8। তাহলে আমার সিভিটাও পেয়ে গেলাম, আমার সিভিটাও আমার কনফার্ম হয়ে গেল। নেক্সট আমার যে পার্টটা লাগবে সেটা হচ্ছে গিয়ে সিএসটা কি করতে পারি। সিএসের জন্য একটা গল্প বলে দিয়েছে ওরা, একটা লাইন দিয়েছে, থিওরি লাইনটা কি, ওরা বললো ম্যাক্সিমাম টর্ক ইজ 80% অফ রেটেড টর্ক। মানে মানে কথাটা মিনটা এরকম হচ্ছে, এরকমভাবে লিখতে পারো, ম্যাক্স স্যার সিভিটা আপনি 5-এর কম কোথা থেকে পেলেন একটু বলবেন? সিভিটা 5-এর কম কোথা থেকে পেলাম, ও আচ্ছা, এই এটা এই জিনিসটা, এটা হ্যাঁ মানে স্যার এই যেটা মানে আহ, এটা তো গিভেন ডেটাতে দেখলাম না স্যার, সিভি যেটা যে 5-এর কম সিভির, বলে। হ্যাঁ সিভির গিভেন ডেটা নেই, এইটা তো দেওয়া ছিল, এই ভিটা তো দেওয়া ছিল না, ভেলোসিটিটা। ও আচ্ছা। হ্যাঁ, আর খেয়াল আমরা তো করি। আগেই বলেছি যে যদি 10-এর নিচে হয়, 10-এর নিচে হয়, তাহলে আমরা কিন্তু সবসময় আমরা এই ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভি, এটা আসলে বোর্ড চেঞ্জ হচ্ছে তো তাই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নো চাপ, আমি বলে দেবো, ঠিক আছে। নাও আমরা জানি কি এম ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্স টর্ক ম্যাক্স টর্ক ইজ ইকুয়ালস টু, বলে দিল কোশ্চেনটার অনুসারে, কোশ্চেনটাকে আমি আরেকটু ম্যাথমেটিক্যালি নিচ্ছি, 0.8, কেন 0.8, 80% বলছে, মানে কি 80/100, 80/100 করলে কত আসে 0.8, 0.8 টাইমস অফ স্টার্টিং টর্ক। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি সেটা বলো। ইয়েস স্যার, তার মানে হ্যাঁ সিএস হচ্ছে 0.8। হ্যাঁ এক্স্যাক্টলি, কী করে আমি বুঝলাম সিএসএ 0.8? আমরা জানি ম্যাক্স টর্ক, আমি ছোট করে লিখে দিচ্ছি জিনিসটাকে, ম্যাক্স টর্ক বাই স্টার্টিং টর্ক ইজ ইকুয়ালস টু সিএস। আর এটা বলে দিল যে রেশিও অফ দিস বোথ টর্কস আর 0.8, দ্যাটস ওয়াই আমি এটা লিখতে পারি, এটা ইকুয়ালস টু 0.8। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
বুঝতে পেরেছো? তাহলে ইয়েস স্যার। জিজ্ঞেস করতে হবে, স্যার তাহলে তাহলে কি করা যেতে পারে? আমরা তাহলে এত ভ্যালু সব আপনি দিয়ে দিলেন, সব কিছু আমরা পেয়ে গেলাম, আমরা সব কিছু, তাহলে আমরা সাপোজ আমরা একটু এজিউম করে নিই। এজিউম বলতে এরকম এক্সামশন, মানে এটা তো ক্যালকুলেট করতে করে দেখতে হবে। মনে করো এখানে একটা এম ড্যাশের ভ্যালুটা পেলাম, ও মনে করো 4, ঠিক আছে, মনে করো 4 পেলাম। তো এখানে তোমার পরীক্ষা হলে কি কি বের করতে বলে? পরীক্ষা হলে ডিজাইন করতে বলেছে। মানে কি, ওরা কিন্তু তোমাকে বলেনি যে ভেরিফিকেশন করার কথাটা, বাট তোমরাও চাইলে ভেরিফাই করতে পারো, বাট ভেরিফাই করে জাস্ট একটাই করতে পারো, পিচ লাইন ভেলোসিটিটা ভেরিফাই করতে পারো। কী করে এটাকে ভেরিফাই করবে আমি জাস্ট একটু পর বলে দিচ্ছি। এটা এটা ভেরিফাই করার একটাই উপায়, আমরা যে মডিউলটা পেয়েছি, এই যে এম ড্যাশটা পেয়েছি, এম ড্যাশটা এটা কি ডিজাইন মডিউল, এটা কিন্তু ডিজাইন মডিউল, ডিজাইন মডিউল। নাও এই ডিজাইন মডিউলটা থিওরিটিক্যাল মডিউলের জায়গায় রিপ্লেসমেন্ট করব। মানে কি, আমরা জানি কি এম ইজ ইকুয়ালস টু ডি বাই জেড, এইটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল মডিউল, থিওরিটিক্যাল, অথবা এটাকে অনেক জায়গাতে জিওমেট্রিক্যালও বলা হয়, জিওমেট্রিক্যাল, ঠিক আছে, থিওরিটিক্যাল অথবা জিওমেট্রিক্যাল মডেল। আমরা কি করব, আমরা এইটাকে এই জায়গায় ইনপুট করব। মানে ফর্মুলাটা এরকম হয়ে যাবে, লক্ষ্য করো, এম ড্যাশ ইজ ইকুয়ালস টু ডি বাই জেড, ঠিক আছে। আমরা কি জানি এম ড্যাশ মডিউলটা, তাহলে দুটো গিয়ার যদি মেশ করতে হয় তাহলে দুটো মডিউল সেম হতে হবে, তাহলে এখানে দিয়ে দিলাম ডিপি, এখানে দিলাম জেডপি, ফাইন, একদম চোখ বন্ধ করে সেটা দিয়ে দিলাম। নেক্সট আমরা কি করলাম, তাহলে আমরা এখান থেকে বললাম যে তাহলে আমাদের বুকে বললে পিনিয়নের মডিউলটা ক্যালকুলেট করতে, ঠিক আছে। তো কি করব, ও পিনিয়নের ডিজাইন করতে, তো পিনিয়ন ডিজাইন করতে গেলে তাহলে আমরা কি করবো, এখানে আমরা মডিউলটা জানি 4, ডিপি ইকলস টু আমাদের একটা দেওয়া আছে, বাট আমরা এই ডিপিটা নেব না, এটাকে করে দেবো ডিপি ড্যাশ অথবা ডিপি ইয়ে করে। কারণ কি, এখন আমি দেখতে চাই যে আদৌ এই যে ডিজাইন মডিউলে বের করেছে তার জন্য এই ডিপি ড্যাশটা কত হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা। জেডপি ইকলস টু 15, আর এটার জায়গায় থাকবে ডি ড্যাশ পি। নাও এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ডি ড্যাশ পি ইজ ইকলস টু P is equals to 14 into 5, 14 into 15 into 5, 4, 15 into 4 মানে 60 আসে, if I am not wrong, 60 তো আসে, 20 আর 2 ইয়েস স্যার, ইয়েস স্যার। 60 আসে, ঠিক আছে 60, তাহলে এটা 60 mm। নাও এখন এখানে কম্প্যারিজন করো, এটা হচ্ছে 60 mm, আর আমরা ডিপি সম্বন্ধে আমরা এখানে পড়েছিলাম, চলো একটু ব্যাক করি, এখানে কিছু দেওয়া আছে, ডিপি সম্বন্ধে কিছু দেওয়া নেই, তাহলে আমরা এখানের মধ্যে দেওয়া নেই, সিন্স যদি দেওয়া থাকতো, মনে করো ডিপি ইজ ইকুয়ালস টু কিছু একটা দিয়ে দিল ওরা, সাপোজ ডিপি সমান একটা সাপোজ একটা দিয়ে দিল, দিতেও পারে নাও দিতে পারে, এটা কিন্তু ফুললি নাও দিতে পারে, এটা আমি এর জন্য ব্র্যাকেটে ঢুকাচ্ছি, হ্যাঁ ডিপি সমান যদি দিয়ে দিল 10 mm, তো তখন তোমরা বুঝতে পারবে যে ওরা এই যে ওদের ডেটার সঙ্গে তোমার ডেটা মিল খাচ্ছে না। তুমি দেখছো যে ডিজাইন মডিউল দিয়ে যখন আমি ক্যালকুলেট করছি, আমি একটু এটা আনি, ডিজাইন মডিউলে যখন ক্যালকুলেট করছি আমি যাচ্ছি পাচ্ছি যে ডিপি ড্যাশ ইজ ইকুয়ালস টু 60, তাহলে কি হচ্ছে আমার, তাহলে এটা কনফার্ম যে এইটাই হবে, এটাই এটা ডি ড্যাশ পি হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ইয়েস অর নো? আমার ডিজাইন করতে বলবে এতটুকুই, পরীক্ষাতে এইটাই বের করতে হবে, বলবে যে হোয়াট উইল বি দ্য মডিউল ডায়ামিটার পিচ অফ দিস ওয়ান, তাহলে তোমরা এটাই বের করে দিয়ে দেবে, এটাই বের করে দিয়ে দেবে। নাও আর ভেরিফিকেশান করতে হবে না, এখানে এটাই বেস্ট থিং। 90% কোশ্চেনে আমাদের ডিজাইনের কোশ্চেনে সবকটাতে ভেরিফিকেশান করতে হয় না, কয়েকটাতে ভেরিফিকেশান করতে হয়, বাকি সব কোনো একটাতে ভেরিফিকেশান লাগে না, ঠিক আছে। আচ্ছা ওকে স্যার। হ্যাঁ, নেক্সট বলে দিচ্ছি, নেক্সট বলতে তুমি জিজ্ঞেস করো স্যার নেক্সট কি, আবার নেক্সট আরেকটা প্যাটার্ন আছে, হ্যাঁ আরেকটা প্যাটার্ন আসে, আরেকটা প্যাটার্নে আমি বলে দিই, নেক্সট আরেকটা প্যাটার্নে কী কোশ্চেন আসতে পারে, যেটা নিয়ে তোমাদের অনেক কেউ ভয় আসতে পারে। ভয় এনো না, সিম্পলভাবে বুঝো, এই যে ওয়াই, এখানে কথাটার নামটা মিনিংটা একটু বুঝতে হবে, এটার নাম অনেক নাম আছে, এটার নাম আছে লুইস ফ্যাক্টর, এটার নাম আবার এটাও আছে,
আমরা বলি এটাকে টুথ ফর্ম ফ্যাক্টর। ঠিক আছে, টুথ ফর্ম ফ্যাক্টর দুটো একই জিনিস। ঠিক আছে, এই আমরা যে অঙ্কটা করলাম এখানে জেড এবং ওয়াই দুটোই দেওয়া ছিল, ওয়াইটা দেওয়া ছিল। এখনো কোশ্চেন দিতে পারে যে ওয়াই তোমাকে দেবেই না, তোমাদেরকে বলে ক্যালকুলেট করতে, আর বলে দেবে দ্য ট্রুথ ফর্ম ফ্যাক্টর ডিপেন্ডস অন এন ইকুয়েশন। একটা ইকুয়েশন দিয়ে দেবে, ইকুয়েশনটা এরকম দেবে, মনে করো ওয়াই ইজ ইকুয়ালস টু 0.236 প্লাস 1 মাইনাস 0.01 জেড। কথাটা বুঝতে পেরেছো? এই ইকুয়েশনটা দিয়ে দেবে, তাহলে কি করবে, এখানে তোমার কাছে এখানে কি করবে, তোমার কাছে জেড এর ভ্যালুটা আছে, ঠিক আছে, তুমি জানো জেডটা কত, তুমি জাস্ট জেড এর ভ্যালুটা পুট করে ওয়াই এর ভ্যালুটা বের করবে, এই হবে তোমার কাজ, আর তার বেশি কোনো কাজ হবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা সবার? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ইয়েস স্যার। নাও এই টাইপ 2 মধ্যে আমি আরও দুটো টাইপ বলে দিচ্ছি সিম্পলভাবে। টাইপ 3 কি, টাইপ 3 মধ্যে কি চেঞ্জ করতে পারে? টাইপ 3 মধ্যে এই একটা পোর্শন চেঞ্জ করতে পারে, বলতে পারে একটা 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 লাইন জুড়ে দিতে পারে, লাইনটা লিখতে পারে উইথ অফ গিয়ার ইজ 15 টাইমস অফ দ্য মডিউল। এখন তো সবাই টেনশনে পড়ে যাবে যে এটা কি বলছে, এটা কোন মডিউলের কথা বলছে, তোমাদের মাথায় আসতে পারে। চোখ বন্ধ করে কোনো কিছু আর করতে, থিওরিটিক্যাল এটা এক্স্যাক্টলি এটা থিওরিটিক্যাল মডিউল, থিওরিটিক্যাল অথবা জিওমেট্রিক্যাল। মানে এখানে বি বাই এমটা স্যার বলে দিয়েছে 15। এক্স্যাক্টলি এখানে এই কথাটা মিনিংটা হয়েছে কি, এই কথাটা মিনিংটা হচ্ছে, চোখ বন্ধ করে তোমরা একটাই লিখবে বি বাই এম ইজ ইকুয়ালস টু 15। মানে কি, আমরা যে এইখানের মধ্যে একটা ইকুয়েশন দিয়েছিলাম, চলো আমি ইকুয়েশনটা দেখাই, ওয়েট করো একটু, আসুক ইকুয়েশনটা। এই যে বি বাই এম রেশিওটা, যে ওরা অ্যাকচুয়ালি বলে দিয়েছে বি বাই এম ইকুয়ালস টু 15, এরকম লিখেও তোমাকে দিতে পারে। নাম্বার 4, বাট নট দ্য লিস্ট, আজকে লাস্ট টাইপ, যে তারপর আমরা ইয়ে করবো, এতটুকুই আজকের ক্লাস, কারণ কি আমরা তারপর আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক পাঠাবো, হোমওয়ার্কগুলো তোমরা আস্তে ধীরে করবে, এত তাড়াহুড়ো নেই। যেটা আমরা সব থেকে ক্রিটিক্যাল টাইপ হতে পারে টাইপ 4। টাইপ 4 সব থেকে ক্রিটিক্যাল হতে পারে। ক্রিটিক্যাল কি কি? একটা সিএস এর থিওরি থাকবে, একটা বি বাই এম এর থিওরি দিয়ে দেবে, প্লাস ওয়াই এর একটা ইকুয়েশন দিয়ে দেবে। কথাটা বোঝা গেছে? বুঝতে পারছো কি বুঝতে পারোনি? এইটাই তোমার ডিফারেন্স। এই ইয়েস স্যার, মানে আগের সবকটা মিলিয়ে টাইপ 4টা। টাইপ 4টা হতে পারে। আমি এটা বলে দিই, এটা কিন্তু 90% টাইম আসে না, 90% টাইম আসে না, বাট 10% চান্স আছে, 10% কিন্তু অ্যাপিয়ার হয়। মানে জিজ্ঞেস করতে পারো কিরকম অ্যাপিয়ার হয়, মনে করো 3 বছরে একবার আসলো, 4 বছরে একবার আসলো, আমি এটা বলবো না যে টাইপ 4টা আসে, টাইপ 3 অবধি আসে, টাইপ 4 অবধি কিন্তু আসে না, টাইপ 4টা সাধারণত আসে না, 90% টাইম আসে না। বাট তোমরা রেডি থেকো, আমরা কেউ জানি না কি কোশ্চেন করবে, প্যান্ডেমিকের পর কোশ্চেন হচ্ছে, উই ডোন্ট নো হোয়াট টাইপ অফ কোশ্চেন দে উইল ডু, উইল দে মেক কোশ্চেন মোর কমপ্লেক্স অর সামথিং লাইক দ্যাট। আমাদের কোনো ভ্যালু, আমরা কোনো কিছু জানি না, সো আমরা সেজন্য আমরা প্রিপেয়ার থাকতে হবে, যে এই 10%-এর জন্য প্রিপেয়ার থাকবো, যে 10%-এই হতে পারে। ঠিক আছে, নেক্সট দিন আমরা 10%-এর অঙ্কটা করবো, প্লাস আমরা নেক্সট উইকে আমরা দুটো গিয়ে আরও দুটো হেলিক্যাল এবং বেবেল, এইখানের মধ্যে চেঞ্জ কি আছে, আর অঙ্কটার মধ্যে কি কি অ্যাড করতে হবে, আর কীভাবে করলে, মানে একেবারে স্পার গিয়ারের মতো শুধু চেঞ্জটা কোথায় হচ্ছে, আমরা সেই জিনিসটা ডিটারমাইন করবো। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, বাকিরা কি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? পল্লব ছাড়া, পল্লব তো বললো, বুঝা গেছে?
বোঝা গেছে কি? দেবব্রত, বিন্দাই, সবাই তো আছো। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বলো। আচ্ছা, ঠিক আছে।